আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা অ্যাকাউন্টিং এর সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফিফো এবং লিফো থেকে। ফিফো এবং লিফো কোন পদ্ধতিটা কখন বেশি কার্যকর? পণ্যের দাম যখন বাড়ে তখন কোনটা বেশি কার্যকর, পণ্যের দাম যখন কমে তখন কোনটা বেশি কার্যকর, সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আমরা ধরে দিচ্ছি একটা সিনারিও হচ্ছে এমন যে আমার পণ্যের দাম, ধরো জানুয়ারির 1 তারিখে আমি পণ্য কিনেছিলাম হচ্ছে 100 টাকা দিয়ে। জানুয়ারির 5 তারিখে গিয়ে সেই পণ্যটার দাম দাঁড়াইছে 120 টাকা। জানুয়ারির 10 তারিখে গিয়ে সেই পণ্যটার দাম দাঁড়াইছে 150 টাকা। জানুয়ারির 15 তারিখে গিয়ে সেটার দাম দাঁড়াইছে মনে করো 200 টাকা। দ্যাট মিনস এখানে পণ্যের দাম বাড়তেছে, পণ্যের দাম ক্রমবর্ধমান। হ্যাঁ, পণ্যের দাম হচ্ছে বাড়তেছে। আচ্ছা, যখন আমরা ফিফো ইউজ করব, ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যখন আমি সেল করার সময় আগে যে পণ্যগুলো কিনেছিলাম সেগুলো আগে সেল করে দিব, তাহলে আমার কাছে স্টকে থেকে যাবে কোনগুলা? সমাপনী থেকে যাবে কোনগুলা? যেগুলো লাস্টের দিকে আছে এগুলা। আচ্ছা বলতো, লাস্টের দিকের পণ্যগুলোর দাম বেশি না? এজন্য সমাপনী মজুদ পণ্যের দাম কম দেখাবে নাকি বেশি দেখাবে? বেশি দেখাবে। যেহেতু আমরা ফিফো ইউজ করতেছি, এগুলো চলে যাবে, থেকে যাবে এগুলা, সেগুলোর দাম তো বেশি, এজন্য সমাপনী মজুদ পণ্য হবে বেশি। আচ্ছা, সমাপনী মজুদ পণ্য যদি বেশি হয়, বলো তো বিক্রিত পণ্যের ব্যয় বেশি না কম? অবভিয়াসলি কমে যায়। সমাপনী মজুদ পণ্য যত বাড়বে বিক্রিত পণ্যের ব্যয়টা তত কমবে, আর বিক্রিত পণ্যের ব্যয় যত কমবে মোট মুনাফা তত বেড়ে যাবে। আর মনে রাখবা, মোট মুনাফা বেড়ে যাওয়া মানে বাকি সবকিছু ঠিকঠাক থাকলে নিট মুনাফাও বেড়ে যাবে। আচ্ছা বলো তো, নিট মুনাফার উপরেই তো আমরা কর দেই, একটা প্রতিষ্ঠান কর দেয়, তার যত মুনাফা হবে কর পূর্ব মুনাফা সেটার উপরে। সো নিট মুনাফা যত বেশি হবে মানে একটা প্রতিষ্ঠানের করও বেশি দিতে হবে। তাহলে যদি আমরা পণ্য বৃদ্ধির ক্ষেত্রে ফিফো পদ্ধতি ইউজ করি, করের পরিমাণ বেশি দেখাচ্ছে। আচ্ছা, কোন কোম্পানি কি চায় যে কর বেশি দিবে? সবসময় চায় কেমনে কর কম দেওয়া যায়, কর একটু কমায় দেওয়া যায়, কর ফাঁকি দেয়, এরকম টেন্ডেন্সি সবার আছে না? অথবা বিভিন্ন মেথডোলজি ইউজ করে কেমনে করটা কমানো যায় সেটাই কিন্তু চেষ্টা করে। এই হচ্ছে সে একটা মেথড। সো যখন পণ্যের দাম বাড়ে তখন আমরা ফিফো ইউজ করলে কর বেশি দিতে হচ্ছে, এজন্য পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে ফিফো ইউজ না করে লিফো ইউজ করতে হবে। সো পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে ফিফো ইউজ না করে লিফো ইউজ করতে হবে। তাহলে পণ্যের দাম যখন হ্রাস পাবে তখন আমাদের ইউজ করতে হবে ফিফো, তখন আর লিফো ইউজ করতে হবে না। তখন ফিফোতে করের পরিমাণ কম দেখাবে। সো আমার মনে হয় এই বিষয়টা সবার ক্লিয়ার। সো অ্যাকাউন্টিং রিলেটেড এরকম যত খুঁটিনাটি বিষয় আছে, ইম্পর্টেন্ট বিষয় আছে, টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো কত সহজে বোঝানো যায় সেটাই দেখাবো এসিপি এর পাওয়ার প্লেতে প্রত্যেকটা ক্লাসে। সো দেখা হবে ক্লাসে, যেটা শুরু হচ্ছে আগামী 10 তারিখে। সো যারা এখনই যুক্ত হও নাই, আজই যুক্ত হয়ে যাও এসিপি পাওয়ার প্লে কোর্সে। দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।